হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সৈদিস ব্লগে নতুন একটু রান্নার সাথে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আজকে রান্না করব তোমার সর্ষে ইলিশ। তার জন্য দেখো, প্রথমে আমি 3 চামচ সর্ষে নেব। এই সর্ষেগুলো দেখেছো কতটা ছোট ছোট দানা, তার জন্য আমি 3 চামচ নিয়ে নিচ্ছি। তারপরে দেব 3-4টে কাঁচা লঙ্কা, সাথে দেব একটু লবণ। দেখো আমার কাছে হলুদ সর্ষেটা নেই, যার কারণে আমি শুধু কালো সর্ষেটা দিয়েই করছি। তবে কোনো সমস্যা নেই, কারণ আমি মিক্সি করার পর সুন্দর করে পেস্টটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে কী হবে, ব্যাপারটা ওই কালো কালো যে ভাবটা ওটাও থাকবে না, আর কালো সর্ষের যে রাগটা না ওটাও থাকবে না। ঠিক আছে, দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এবার ছেঁকে নেব। এই দেখো, দেখেছো এইভাবে যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কেমন কালার হবে বলো তো। দেখো সুন্দর করে আমি ছেঁকে নিলাম। দেখো একটু পাতলা পাতলা করেছি, কারণ একটা বুঝতে পারছো, এক সরষে, তার জন্য একটু পাতলা পাতলা করেছি। দেখতে পাচ্ছ, দেখো গেজা হয়ে গেছে উপর দিয়ে, কিছু মনে করো না। দেখো 4 পিস মাছ নিয়েছি, মাছটাকে একবার করে ধুয়েছি আর একবার করে ধুতে হবে। তা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই, যেহেতু আমি এক হাতে ভিডিও করতে হয় আর কাজ করতে হয়, তার কারণে হয় না। তাই আমি কাজ কমপ্লিট করে তারপর দেখাই। দেখো তারপর ধুয়ে এবার সুন্দর করে আমি লবণ, হলুদ আর তোমার একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেব। কিছু সময় রেখে দেবো, তাহলে কী হবে বলো তো, ভালো হয়, মাছের ভিতরে সব কিছু ঢুকে যাবে, এই জন্য খেতেও ভালো লাগে। আর দেখো, এক কথা রোজ রোজ বলছি বলে তোমরা আবার কিছু মনে করো না, রান্নাটা আমি সম্পূর্ণ নিজের মতো করেই করছি, কারণ আমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই। আর আমার ইউটিউব দেখে রান্না করতে ভালো লাগে না, মানে ভিডিও দেখে রান্না করতে আমার কেমন বোরিং ফিল হয়, কে ভিডিও দেখবে, কে রান্না করবে, এজন্য কেমন লাগে। তবে কিছু কিছু রান্নার চ্যানেল আছে যে রান্নাগুলো আমার খুব ভাল লাগে, আমি যদি ওই রান্নাটা নাও করি তাহলেও আমি দেখি, আমার খুব ভাল লাগে। দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি, একদম পুরো দেখো তেল তেল হয়ে গেছে। তারপর চলো মূল রান্নায় চলে যাই। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি। একটু আগে না আমি তোমার বেগুন ভেজেছিলাম, যার কারণে কড়াইটা একটু তেল তেল ভাব মনে হচ্ছে, কিছু মনে করো না, আবার ভাববে যে নোংরা কড়াই না, বেগুন ভেজেছিলাম তার জন্য। তারপর দেখো ভালো করে তেলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব তোমার কালো জিরে। সবাই তো জানো যে কালো জিরেই দিতে হয় তাও আবার বললাম। দেখো কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। সাথে দেব তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। বেশি নাড়লে তো আবার মশলাটা পুড়ে যাবে, তার জন্য। আর অনেকে আছে তোমার জল দিয়ে দেখি গুলিয়ে তারপর দেয়, ওভাবেও হয়, তবে আমি এভাবেই প্রেফার করি, আমার এভাবেই ভাল লাগে। তার জন্য দেখো আজ কদিন ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, তার কারণ আমার ব্লগ শ্যুট করাও হয়ে উঠছে না, কারণ বাড়িতে বললামই তো মিস্ত্রি আছে, যার কারণে না ভিডিও শ্যুট করে উঠতে পারছি না। ওখান থেকে একটু কাজ সামলাতে হচ্ছে, তাই আর ভিডিও শ্যুট করা হচ্ছে না। যেহেতু আমার স্ট্যান্ড নেই, জানো তো যে এভাবে ক্যামেরাটা কোথায় রাখবো, তারপরে তাই ভিডিওটা করতে হয়। দেখো তারপর জল দিয়ে সুন্দর করে জলটাকে ফুটিয়ে তারপর মাছটা দিয়ে দেব। দেখো জল ফুটে গেছে, এবার তোমার মাছটাকে দিয়ে দেব। তারপর দেখো বাড়িতে মানে একা থাকলে না যা হয় আর কি, বোঝোই তো, কি করব। তারপরেও হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে, তারপরেও নিজের কাজ তো নিজেই করতে হয়। দেখো মাছগুলো দিয়ে এবার সুন্দর করে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। মানে যে জলটা দিয়েছিলাম তার মধ্যে ঝোলের ভিতরে 5 মিনিট মাছটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। নেওয়ার পর তারপরে আছে তোমার যে সর্ষেটা বেটে রেখেছিলাম, দেখো আমি আবার দেখাচ্ছিলাম 5 মিনিট। দেখো 5 মিনিট সর্ষেটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটার কালারটা দেখেছো, হেভি কালার। আর কাছে কাছে নিলে না ওই ধোয়াটা আসছে, যার কারণে কালারটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। দেখো এবার সর্ষের ওই পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে আরও কিছু টাইম, সর্ষে দিয়ে তো আর বেশি জাল করা লাগে না, আর আমি আজকে একটু গ্রেভি গ্রেভিই রাখবো, তার কারণে একটু ঝোলটাকে বেশি দিয়েছিলাম। ঠিক আছে, অনেকে আবার তোমার একদম মাখো মাখো করে, আমার ওটা ভাল লাগে, তবে আজকে মনে হলো একটু পাতলা করি, বেশি একটা গ্রেভি করব না। ঠিক আছে, একটু পাতলা করব। দেখো এবার এটা দিয়েও 2-5 মিনিট জাল করে নেব, ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখবা, এই দেখো আমার রান্নার ফাইনাল লুক। ফাইনাল লুক না, এবার 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো, না হলে তো লুকটা কমপ্লিটই হবে না না রান্নার।
চলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। এইবার দেখো নামানোর পর কেমন লাগছে দেখেছো, সুন্দর করে একটু কাঁচা তেলও দিয়েছি নামানোর পরে। যাই হোক, আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন একটি রান্নার সাথে তোমাদের আবার দেখাচ্ছি, তবে কালকের ব্লগটা খুব খুব ভালো হতে চলেছে। টাটা, ভালো থেকো।